লাল শাড়ির ছায়া দিল্লির পাশের ছোট্ট গ্রাম রামপুরা। দিনে সব ঠিক থাকলেও রাত 7টা 10 বাজলেই পুরো গ্রাম ফাঁকা হয়ে যেত। সব দোকান বন্ধ, সব দরজা জানলা বন্ধ। কারণ গ্রামের সবাই জানত ওই সময় রাস্তায় বের হয় লাল শাড়ির ছায়া। লাল শাড়ি পরা একটা মহিলা, খোলা চুল, মুখ দেখা যায় না। আর কেউ যদি তার পিছনে যায়, সে আর কোনোদিন স্বাভাবিক ফিরে আসে না। গ্রামের 4 বন্ধু অর্ণব, রাহুল, সমীর আর দীপ এসব বিশ্বাস করত না। চায়ের দোকানে বসে রাহুল হেসে বলল, ভূত বলে কিছু হয় না, আজ রাতেই বের হয়ে দেখে আসব। সমীর একটু ভয় পেয়ে বলল, আমার মনে হয় না যাওয়া উচিত। অর্ণব বলল, ভয় পেলে বাড়িতে থাক। রাত নামল, ঘড়িতে ঠিক 7টা 10 বাজল। 4জন টর্চ নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ দূরে একটা মহিলা দেখা গেল, লাল শাড়ি, খোলা চুল, ধীরে ধীরে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। 4জন থেমে গেল। সমীর কাপা গলায় বলল, ওইটা কি? হঠাৎ সব কুকুর একসাথে চিৎকার শুরু করল। চারপাশে কুয়াশা নেমে এলো। মহিলাটা দাঁড়িয়ে পড়ল, তারপর আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো, কিন্তু মুখ এখনো চুলে ঢাকা। 1 সেকেন্ড পরে মহিলা উধাও। দীপ ফিসফিস করে বলল, এটা ভালো লাগছে না। তারা আবার হাঁটতে শুরু করল। তারপর পিছন থেকে শব্দ এলো, ঝুম ঝুম ঝুম, নুপুরের শব্দ। 4জন থেমে গেল, শব্দও থেমে গেল। আবার হাঁটতেই ঝুম ঝুম ঝুম। এবার আরও কাছে। রাহুল পিছনে টর্চ মারল, কেউ নেই। হঠাৎ সমীর চিৎকার করে উঠল, রাস্তার পাশে পুরনো কুয়োর কাছে একটা লাল শাড়ি দেখা যাচ্ছে। মহিলাটা কুয়োর পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। অর্ণব সাহস করে সামনে এগোল। তারপর কুয়োর ভিতর থেকে কান্নার শব্দ ভেসে এলো, একটা মহিলার কান্না। দীপ টর্চের আলো কুয়োর ভিতরে ফেলল। অন্ধকার। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর মুখ ওপরে উঠে এলো, সাদা চোখ, কাটা মুখ, লম্বা জিভ। সমীর ভয়ে পিছনে পড়ে গেল। 4জন দৌড়াতে শুরু করল, কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝল তারা আবার সেই কুয়োর কাছেই ফিরে এসেছে। যেদিকেই যাচ্ছে একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ সামনে আবার সেই মহিলা দাঁড়িয়ে গেল। এবার ধীরে ধীরে সে নিজের চুল সরাল। তার মুখের অর্ধেক পুড়ে গেছে, চোখ দুটো একদম সাদা, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সমীর কাঁপতে কাঁপতে বলল, ও আমাদের মেরে ফেলবে। ঠিক তখন পিছন থেকে একটা বৃদ্ধের গলা শোনা গেল, ওর দিকে তাকাস না। এক বৃদ্ধ লণ্ঠন হাতে দাঁড়িয়েছিল। সে 4জনকে গ্রামের পুরনো মন্দিরে নিয়ে গেল। বৃদ্ধ বলল, অনেক বছর আগে ওই মহিলা ছিল গ্রামের মেয়ে, নাম ছিল চন্দ্রা। কিছু লোক তাকে মেরে ওই কুয়োতে ফেলে দেয়। তারপর থেকেই সে প্রতি রাতে ফিরে আসে। হঠাৎ বাইরে নুপুরের শব্দ শুরু হলো, ঝুম ঝুম ঝুম। মন্দিরের দরজায় আঁচড় পড়তে লাগল। তারপর দরজা আস্তে আস্তে খুলে গেল। লাল শাড়ির মহিলা দাঁড়িয়ে, এইবার তার চোখ সরাসরি সমীরের দিকে। হঠাৎ অন্ধকার থেকে কালো হাত বেরিয়ে সমীরকে টেনে নিয়ে গেল। সমীরের চিৎকার পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। অর্ণব, রাহুল আর দীপ দৌড়ে পালাতে লাগল, কিন্তু দীপ হঠাৎ থেমে গেল। তার সামনে আবার সেই মহিলা দাঁড়িয়ে। ধীরে ধীরে সে নিজের মুখটা পুরো দেখালো। দীপ চিৎকার করতে করতে পাগলের মতো দৌড়াতে লাগলো। পরদিন সকালে গ্রামের মাঠে তাকে পাওয়া যায়। সে শুধু একটাই কথা বলছিল, ও এখনো হাঁটছে। তারপর থেকে আজও রামপুরা গ্রামে রাত 7টা 10-এর পরে কেউ বের হয় না, কারণ মাঝরাতে এখনো শোনা যায় ঝুম ঝুম ঝুম। আজকের গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর হতে চলেছে।